নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক উচ্চ মূল্য এবং মানুষের মাঝে যে চরম বিশৃঙ্খলা, বিচারহীনতা, আইনের শাসনের অভাব, তার কারণে আজ আমাদের শুধু মহাখালী নয়, মুন্সিগঞ্জ নয়, সারা দেশের বিভিন্ন স্থানে জনমনে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। তাদের মধ্যে এই ধরনের ভয় এবং আতঙ্ক বিরাজ করছে যে আগামী দিনটি আমাদের কেমন যাবে। আমরা জাকের পার্টি তাই অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল জনগণের এই দুঃখের কথা, এই কষ্টের কথা, রাষ্ট্রের এই নিরাপত্তাহীনতার কথা তিনি অনুভব করে, উপলব্ধি করে আপনাদের মনের ভাষা যথাযথ অনুধাবন করে তিনি এই কর্মসূচি দিলেন, যা গত 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সারা দেশে শান্তি এবং স্থিতিশীলতার আহ্বান জানিয়ে জাকের পার্টি জনসভা করছে। আমরা আপনাদের কাছে গোলাপ ফুলে ভোট চাইতে আসি নাই। আমরা আপনাদের কাছে কোন রাজনৈতিক দলকে ছোট করা, খাটো করা, অসম্মান করার জন্য আসি নাই। আমরা কোন রাজনৈতিক নেতার চরিত্র হনন করা, তার বিরুদ্ধে কটূক্তি করা, তাকে অসম্মান করা, সেজন্য আমরা আসি নাই। তবে আমাদের ভাগ্য আমাদেরকেই করতে হবে, আমাদের ভালো আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আজ থেকে 800 বছর আগে এই বাংলাদেশে ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম এসেছে। সেই ইসলাম ছিল মদিনার ইসলাম, সেই ইসলাম ছিল বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যেই ভাষণ দিলেন, যে মদিনার সনদ তিনি রেখে গেলেন, তার আলোকে ছিল বাংলাদেশের সেই ইসলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করছি যে ইসলামে যে সাম্য, যে সহনশীলতা, যে মানবতা, ভাই ভাই সৌহার্দ্য, সম্প্রীতি, এক ঘরের সাথে আরেক ঘরের মিল মহব্বত, এক পরিবারের সাথে আরেক পরিবারের মিল মহব্বত, সেটা আমরা দেখতে পাই না। কাজেই প্রিয় মহাখালীবাসী, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে আমরা কোন ইসলাম চাই। আসলে আমরা সবাই মিলে মদিনার ইসলাম চাই। হযরত শাহজালাল ইয়ামানের রহমতুল্লাহর মাধ্যমে যে ইসলাম বাংলাদেশে এসেছে, সেই ইসলাম পুনর্গঠন, পুনর্জাগরণ, পুনর্রূপায়ণের দায়িত্ব নিয়ে এসেছেন এই বিশ্বের প্রখ্যাত উলিয়ে কামেল, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব। তিনি ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছেছেন। তিনার সেই আদর্শ থেকে জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে। আর সেই জাকের পার্টির নেতৃত্ব দিচ্ছেন পবিত্রতম মহামানব, শুদ্ধতম মহামানব, জাতির কান্ডারি হিসেবে তিনি আগামী দিনে আবির্ভূত হবেন, সেই মহান নেতা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল। প্রিয় এলাকাবাসী, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের ভালো চাই? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমরা কি আমাদের ভালো চাই? আমরা কি আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়তে চাই? 54 বছরের ভুল কি আমরা আর করব? ধন্যবাদ। তাই বলবো যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব মীর ফয়সাল, আপনারা জানেন তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি এমন একজন পবিত্র অর্থনীতিবিদ যার কাছে পরিবার নয়, দেশ সবার আগে, দেশের মানুষের স্বার্থ সবার আগে, দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি সবার আগে, দেশের 18 কোটি মানুষকে তিনি নিজের পরিবার হিসেবে গণ্য করেন। ডক্টর সাহেব মীর ফয়সাল বললেন যে বাংলাদেশের বার্ষিক বাজেট প্রায় 8 লক্ষ কোটি টাকা। এটি যদি 64টি জেলা এবং 12টি মহানগরে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হয়, তাহলে মুন্সিগঞ্জ জেলা পাবে 10,000 কোটি টাকা। এক বছরে যদি মুন্সিগঞ্জ জেলায় 10,000